আসসালামু আলাইকুম সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন একটা ভুট্টার জমি, যেটাতে আমি কিছুদিন আগে আপনাদেরকে এই জমিতে ভুট্টা রোপণের একটা ভিডিও দিছিলাম যে ভুট্টা কিভাবে রোপণ করতে হয়, আনুষঙ্গিক অনেক বিষয় আপনাদেরকে শেয়ার করছিলাম। তো এটা মনে হয় আমার আসলে আনুমানিক ধারণা নেই, তা সম্ভবত হয়তো 20-22 দিন হয়ে গেছে। আমি আজকে আবার একটু জমিটা পরিদর্শনে আসলাম। তো দেখতে পাচ্ছেন সোনার বাংলা 72-এর একটা যে মানসম্মত গুণ, এটার আপনার বীজ জার্মিনেশন খুবই ভালো, মানে অতুলনীয় বীজ জার্মিনেশন। এটা প্রায় আমরা ধারণা করতেছি আপনার 98% বীজ আপনার জার্মিনেশন হয়। হ্যাঁ, শতকরা হয়তো বা দুইটা বীজ হয়তো বা আপনার মিস্টেক হবে, তাও সেভাবে একটা চোখে বাড়ছে না। তারপরে আমি পাচ্ছি এই যে ওই পাইতে ওই যে সামনে একটা আপনার মিস্টেক আছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বীজ জার্মিনেশন সোনার বাংলা 72, এবং এর ফলনের আপডেটটাও আমি আপনাদেরকে দেব, এবং মাঝে মাঝে আপনাদেরকে চেষ্টা করব এই আপডেট কিছু তথ্য দেওয়ার জন্য, যেটা থেকে আপনারা অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা 72 চাষ করতে পারেন। এর ফলনও অসাধারণ। আমাদের এই মাঠে যতগুলো ভুট্টা আছে সবই সোনার বাংলা 72, কারণ এর মোচা, এর দানার ধরন সব অসাধারণ মাশাআল্লাহ। এ আপনার উজ্জ্বল গাঢ় কমলা হয় ভুট্টার রং, যার কারণে এটার বাজারে সব থেকে বেশি চাহিদা। দেখতে পাচ্ছেন সোনার বাংলা 72 ভুট্টা। তবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে ভুট্টার এখন যে পরিবেশটা চলে এসেছে, এই পরিবেশে মাজরার আক্রমণ হয়। এই যে একটা জমি এই সে আপনার গাছে আমি দেখতে পাচ্ছি, এটাতে মাজরার আক্রমণ হয়েছে। অতএব অবশ্যই যারা নতুন ভুট্টা চাষি তারা কিন্তু এই দিকটা লক্ষ্য রাখবেন। অনেকেই কিন্তু বুঝতে পারেন না, অনেকে মনে করেন যে মনে হয় চাষের পরে এই ভুট্টা রোপণের পর আর কিছুই দেওয়া লাগে না। তো এই জিনিসটা, এই দেখেন এই একটা গাছে কি পরিমাণ মাজরা লেগেছে। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন এবং মাজরার ওষুধ ব্যবহার করবেন। এই সময় আপনার ইটি গোল্ড আছে, তারপরে বিভিন্ন অনুমোদিত কোম্পানির বেশ ভালো ভালো মাজরার ওষুধ আছে, সেগুলো যদি স্প্রে করেন তাহলে এই রোগ দমন করা সম্ভব এবং সুস্থ সবল গাছ তৈরি করা সম্ভব। তো যারা ভুট্টা চাষ করেন বেশি বেশি করে ভালো কোম্পানির বীজ ব্যবহার করবেন এবং সেগুলোর মানসম্মত গুণাগুণসম্মত সব কিছু একটু দেখে বিচার বিশ্লেষণ করে তারপরে লাগাবেন। আর আমাদের এই মাঠটা বলে রাখি সোনার বাংলা 72 হয়। আমিও একজন কৃষক, সোনার বাংলা 72 ভুট্টা আমরাও চাষ করি। শুধু এটার ফলন এবং বীজ জার্মিনেশনের কারণে আমাদের এই মাঠে সব থেকে বেশি জনপ্রিয়। তো ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। যারা ভুট্টা চাষ করেন আমার এই ভিডিওটা শেয়ার করে দিন, সকলে দেখতে পাবে।